ল অফ লার্জ নাম্বার বলতে আমরা কি বুঝি? সহজ কথায় বলতে গেলে যত অধিক সংখ্যক একক বস্তু বীমা করা যায় সেই অনুপাতে ক্ষতির সম্ভাবনা কম বা হ্রাস পায়। কয়েকটি উদাহরণের মাধ্যমে এটি পরিষ্কার করা যেতে পারে। প্রথম উদাহরণটি হচ্ছে, ধরা যাক একটি মিল বা ফ্যাক্টরি অগ্নিবীমায় আবরিত। এখন যদি এই মিল বা ফ্যাক্টরিতে আগুন সংঘটিত হয় তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে শতভাগ, যেহেতু একটির মধ্যে একটিতেই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেই কারণে এখানে ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 100%। 2 নম্বর উদাহরণ থেকে বলা যায়, যদি 2টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিবীমায় আবরিত থাকে এবং যদি একটি প্রতিষ্ঠানে অগ্নি সংঘটিত হয় তাহলে এই ক্ষেত্রে অগ্নির পরিমাণ গিয়ে দাঁড়াবে 50%, অর্থাৎ দুটো ইউনিটের মধ্যে একটির ক্ষতি হয়েছে, সেই জন্য সেটির ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 50%। এখন ধরা যাক অন্য একটি উদাহরণে যে 4টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিবীমায় কভার করা আছে, তার মধ্যে যদি একটি প্রতিষ্ঠানে আগুন লাগে তাহলে ক্ষতির পরিমাণ এখানে গিয়ে দাঁড়ায় 25%, অর্থাৎ 4টি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লাগা, সেটা পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 25%। এখন আমরা আরেকটি উদাহরণ দিয়ে এই জিনিসটাকে আরেকটু পরিষ্কার করা যেতে পারে। যেমন আমরা যদি মনে করি যে 10টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিবীমায় আবরিত আছে, তার মধ্যে যদি একটিতে আগুন লাগে তাহলে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 10%। সেভাবে অনুরূপভাবে আমরা যদি মনে করি যে 100টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিবীমায় আবরিত আছে, তার মধ্যে যদি একটিতে আগুন লাগে তাহলে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 1%। সেইভাবে একইভাবে যদি আমরা চিন্তা করি যে 1000টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিবীমায় আবরিত এবং কেবলমাত্র একটি প্রতিষ্ঠানে বা ইউনিটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, তাহলে এখানে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 0.1%। তো এইভাবে আমরা যদি আরো উদাহরণ দিই তাহলে দেখা যাবে যে যত বেশি সংখ্যক ইউনিট বীমা করা যাবে ক্ষতির পরিমাণ প্রপোর্শনেটলি বা তুলনামূলকভাবে সেই হারে হ্রাস পেতে থাকে।